দেখো কোশ্চেন কি দিয়েছে, নিচের কোন যৌগটি ক্যান্ডিজার বিক্রিয়া দেয় না? ভালো করে খেয়াল করবে, দেয় না বলেছে। আচ্ছা দেয় কখন? যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে না। ভালো করে খেয়াল করো, তাহলে এখানে বলেছে দেয় না মানে কি আলফা হাইড্রোজেন থাকবে। দেখো এই যে অ্যালডিহাইডটা প্রথমটা দিয়েছে, এটা তো অ্যালডিহাইড গ্রুপ, এর রেসপেক্ট এখানে কার্বন, এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? এটি তো আমাদের আলফা কার্বন, ওখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটা আমাদের ক্যান্ডিজার বিক্রিয়া দেবে। পরেরটা দেখো, এইটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এর সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, এর মধ্যে কি হাইড্রোজেন নেই? তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটাই দেবে না, এটাই হবে অ্যান্সার এখানে। পরেরটা চেক করে নাও, এটা যদি ভেঙে লিখি আমরা, দেখো এটা তো অ্যালডিহাইড গ্রুপ, এর পাশে কি কোনো আলফা কার্বন আছে? কোনো কার্বনই তো নেই, তো আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন থাকবে কি করে? তার মানে এটাও আমাদের ক্যান্ডিজার বিক্রিয়া দেবে, অংশগ্রহণ করবে। এটা দেখো, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এটা যুক্ত আছে বেঞ্জিনের যে কার্বনে, ওখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তার মানে এর মধ্যেও আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটাও আমাদের ক্যান্ডিজার বিক্রিয়া অংশগ্রহণ করবে। তার মানে একটাই অপশন পড়ে আছে, এটার কি অ্যাসিড অ্যালডিহাইড, এটা ক্যান্ডিজার বিক্রিয়া দেবে না। বোঝা গেছে? দেখো 2024-এর তুলনায় 2023-এ কিন্তু একটা ইজি কোশ্চেন ছিল। এটা কি বিক্রিয়া? একেবারে অ্যালডিহাইড চ্যাপ্টারের ফার্স্ট রিঅ্যাকশন, রোজেনমান বিজারণ, সব থেকে ইজি রিঅ্যাকশন। এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। কি দেওয়া আছে এটা? অ্যাসিড ক্লোরাইড। এই অ্যাসিড ক্লোরাইডে এটা এই H2PD দিলে কি বিজারণ হয়? কিন্তু এখানে তোমাদের বলেছিলাম আমি যে বেরিয়াম সালফেট কার মতো কাজ করে? নেগেটিভ ক্যাটালিস্ট, অনুঘটক বিষের মতো কাজ করে। নেগেটিভ অনুঘটক বা অনুঘটক বিষের কাজ কি? যে অনুঘটকের কার্যকারিতাটাকে কমিয়ে দেয় যারা। অ্যাকচুয়ালি এখানে অনুঘটক হচ্ছে প্যালাডিয়াম। যদি এখানে বেরিয়াম সালফেট না থাকতো তাহলে বিজারণ বিক্রিয়াটা অনেকক্ষণ ধরে চলতো, মানে অ্যালডিহাইডও বিজারণ হয়ে অ্যালকোহল তৈরি হয়ে যেত। এই বেরিয়াম সালফেট কি করে? ওইটাকে আটকে দেয়। তো এখানে বিক্রিয়াটা কি হবে? এই সিএল এর জায়গায় এইচ হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রোডাক্ট আসবে বেনজালডিহাইড হয়ে যাবে, এখানে হবে এইচ। যদি বেরিয়াম সালফেট না থাকতো এর পরের স্টেপ এটা বিজারণটা হয়ে যেত, হয়ে কি হতো? অ্যালকোহল হয়ে যেত। তো বেরিয়াম সালফেট অনুঘটক বিষ, এটা সব থেকে ইজি, এটা হচ্ছে রোজেনমান রিঅ্যাকশন। লিখে রাখো, রোজেনমান বিজারণ। ফুটন্ত জালি হচ্ছে দ্রাবক মিডিয়াম হিসেবে থাকে, কোন সময় কুইনোলিনও দেওয়া থাকে। ও এটার জন্য বুঝতে পারছো না নাকি? সিএইচও কি করে হবে? কার্বন কি করে আসবে? এক্সট্রা তো কার্বন আর তো কিছু থেকে আসবে না। শোনো, এটা দিয়েছে আমাকে 2 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? তো 2 ডিগ্রি অ্যালকোহল, এটা কি দিয়েছে? এটা হচ্ছে জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট, তাই তো? অক্সিডাইজিং এজেন্ট। তো 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন হলে কি হয়? কিটোন হবে। এটা 2 ডিগ্রি কি করে বুঝলাম? ওইটা যে কার্বনে আছে, এই কার্বনটা তো পাশাপাশি দুটি কার্বন সাথে যুক্ত আছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কি হবে? কিটোন হবে এটা। আর কিটোনের জারণ এত সহজে কিন্তু হয় না। অ্যালডিহাইড যত তাড়াতাড়ি জারিত হতে পারে, কিটোন অত তাড়াতাড়ি কিন্তু জারণ সম্ভব হয় না। তো এটা কি হবে? ওই যৌগটা। বোঝা গেছে? দেখো যে প্রথম যে স্টেপটা দেওয়া আছে না, এটা তো HCl রিঅ্যাকশন। HCl বিক্রিয়া হলে কি হয়? সায়ানোহাইড্রোজেন তৈরি হয়। সেটাকে ভেঙে লিখে নাও, CH3CO গ্রুপটাকে, CH3COH, এটা কি হবে? পাই বন্ডটা যদি শিফট করি, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। HCN-টাকে ভাঙলে কি পাবো? H প্লাস CN মাইনাস। তো এটা আছে নিউক্লিওফাইল। অ্যালডিহাইড কিটোনে কি বিক্রিয়া হয়? নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো CN মাইনাসে কার্বনকে অ্যাটাক করবে, আর এই ওটার সাথে H যুক্ত হয়ে যাবে, এই তো অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে পাই বন্ধনটা ভেঙে যুক্ত হয়ে যাবে। তো যৌগটা কি আসবে? CH3C, এর উপরে কি আসবে? এটা হবে OH, এই কার্বনের সাথে H ছিল, H লিখে দাও, আর এটা CN-টা যুক্ত হয়ে যাবে এখানে, দেখো CN। দ্রুত বিক্রিয়া হবে, তো সব থেকে সহজ বিক্রিয়া এগুলো। এরপরে তাহলে এটা হলো আমাদের C, সায়ানোহাইড্রিন। এরপর এখানে কি করেছে? H2O+, H2O+ দিয়ে কি করা হয়? হাইড্রোলিসিস করা হয়, আদ্র বিশ্লেষণ। তো H2O+ দিলে কি হবে না, এই CN গ্রুপটা কি হয়? সরাসরি কার্বক্সিলিক অ্যাসিডে ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ এটা কি হবে? CH3COH, এদিকে আসবে H, এটা চলে আসবে COOH। এই যৌগটার নাম কি? এর নাম ল্যাকটিক অ্যাসিড। তোমাদের কিন্তু পরীক্ষায় এগুলো কোশ্চেন থাকবে যে অ্যাসিড অ্যালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিডে পরিবর্তন করো, তোমাকে তাহলে এই স্টেপটাই করতে হবে। এটা দেখে মনে পড়ছে এটা কি বিক্রিয়া? দেখো এই যে PaOH এর হোল 2 আছে না, এটা তো একটা বেস বা অ্যালকালি বলা হয় একে।
এটা বেস। তো বেসের প্রেজেন্সে এর মধ্যে কি আছে, আলফা হাইড্রোজেন রয়েছে। তো মনে পড়ছে না বিক্রিয়াটা কি, এটা অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া, অ্যালডোল কনডেনসেশন। এর মধ্যে আলফা হাইড্রোজেন রয়েছে, তো এর দু অণু নিয়ে নাও। আবার দেখো এইটাকে অনেক সময় লেখা থাকে প্যারাইটা দ্রবণ লেখা থাকে, এই যে BaOH একে কি লেখা থাকে, প্যারাইটা দ্রবণ, একে প্যারাইটা বলা হয়। তো এটা যদি আমরা এখানে অ্যালডোল কন্ডেনসেশন করি, তাহলে অ্যালডোলের মতো সাজিয়ে নাও, এর কিটোন পার্টটাকে ভেঙে লিখে নাও, আরেক অণু নিয়ে নাও যার আলফা হাইড্রোজেন পার্টকে ভেঙে লিখে নাও, COCH2। দেখো আমি দুটো অ্যাসিডোন নিয়েছি, একটা পার্টের আলফা হাইড্রোজেনকে ভেঙে লিখে নিয়েছি। কিভাবে বিক্রি হয় শোনো, এই যে কার্বনিল পার্টটা আছে এর পাই বন্ডটা চলে যাবে কার দিকে, অক্সিজেনের দিকে, কারণ কার্বনের থেকে অক্সিজেন কি হয়, বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে অক্সিজেনটা নেগেটিভ হবে, আর কার্বনটা কি হবে, পজিটিভ চার্জ। এখন এই নেগেটিভ চার্জ গিয়ে আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করবে, পরে কি হবে, এই বন্ডটা চলে আসবে কার্বনে, এটা কি হবে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ এসে এই পাশের একে অ্যাটাক করবে। এই হচ্ছে স্টেপ, তিনটে স্টেপ। ফার্স্টে বন্ড ভেঙে প্লাস মাইনাস করবে, মাইনাসটা গিয়ে এর প্রোটন আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করবে, নেক্সট এই কার্বনটা এসে পাশের কার্বনকে অ্যাটাক করবে। তাহলে আমরা যৌগটা কি পাবো, এটা যেমন ছিল লিখে দেবে CH3, এটা যুক্ত আছে এই কার্বনটাতে। দেখো এই কার্বনের এই বন্ধনটা তো ভেঙে দিয়েছি, ওটা একটা সিঙ্গেল বন্ড হবে, এটা OH হয়ে যাবে। আর এটা যেমন মিথাইল ছিল মিথাইল রেখে দাও CH3, আর এখানে কি হবে, এটা CH2, পরে কি হবে COCH3। এটা কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এবং হিট করলে তবেই জল বাদ যাবে, যেহেতু এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে জল কিন্তু বাদ দেবে না, ঠিক আছে। যদি এখানে হিট দেওয়া থাকতো তাহলে জলটা বাদ দিয়ে পরের প্রোডাক্ট লিখতে হতো। তো আমাদের এটাই হবে ই, তোমাকে শুধু অ্যালডোলটাই করতে বলেছে, বোঝা গেছে। দেখো এই যে এটা হচ্ছে বেঞ্জাল, এটাতে KCN দেওয়া আছে, ওটা হচ্ছে বেনজোইন কনডেনসেশন, এটার নাম বেনজোইন কনডেনসেশন। এখানে কি হয় না, দু অণু বেঞ্জালডিহাইড নিতে হবে, এটা মেকানিজম নয়, জাস্ট স্টেপগুলো এভাবে করতে পারি আমরা। এবার তোমরা বেঞ্জালডিহাইডটা লিখে নাও ভেঙে, দু অণু বেঞ্জালডিহাইড। এবার কি হয় দেখো একই রকম ভাবে এটা প্লাস মাইনাস করো, এটা যদিও আলফা হাইড্রোজেন নয় এখানে, তাও আমরা ওই স্টেপটাই করার চেষ্টা করব সহজে বোঝার জন্য। এইখান থেকে এইচটা নিয়ে নাও, দিলে তোমরা কি প্রোডাক্ট পাবে, এখানে এদিকে বেনজিন, মানে অ্যালডোলের মতোই করে করবে, এটা হয়ে যাবে OH, এই অক্সিজেনটা এইচটাকে নিয়ে নিয়েছে, এর কাছে CH আছে, আর এই কার্বনটা ওই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, C ডবল বন্ড ও এর সাথে চলে আসবে। এটা কিন্তু মেকানিজম নয়, এটা জাস্ট স্টেপ ওয়াইজ দেখানো হলো কিভাবে তুমি সহজে নিয়ে আসবে। এই যৌগটার নামই হচ্ছে বেনজোয়েন। অ্যাকচুয়ালি এই যৌগটা যে উৎপন্ন হচ্ছে বেনজোয়েন, এর নাম থেকেই এখানে বিক্রিয়াটার নাম হয়েছে বেনজোয়েন কনডেনসেশন। যে যৌগটা তৈরি হয় নাম হচ্ছে বেনজোয়েন। তো দু অণু বেঞ্জালডিহাইডের সাথে যদি আমরা এটা দিই, এটার নাম বেনজোয়েন কনডেনসেশন। অনেক সময় তোমাদের বইতে এটা আবার স্টেপটা বাড়িয়ে দেয়, এখানে নাইট্রিক অ্যাসিড দিয়ে দেয়, দিলে সেখানে বেনজিল তৈরি হয়ে যায়, এটা আবার জারিত হয়ে এটা তো সেকেন্ডারি অ্যালকোহল আছে, তো এটা জারিত হয়ে কিটোন হয়ে যাবে, মানে C ডবল বন্ড হয়ে যাবে, তার নাম হয়ে যাবে বেনজিল। এটা তোমাদের স্টেপ বাড়ানো থাকতে পারে। তো এই হচ্ছে রিয়াকশন। দেখো এটা কি বিক্রিয়া, এই যে বেস দেওয়া আছে I2 দেওয়া আছে, এটা কি, এটা তো আয়োডো ফর্মের কন্ডিশন, কি হবে এটা হ্যালো ফর্ম বা আয়োডো ফর্ম। আয়োডো ফর্ম হতে গেলে কি লাগে না, অ্যালডিহাইড কিটোনের মধ্যে মিথাইল কিটো গ্রুপ লাগে, মিথাইল কিটো গ্রুপ এটা থাকতে হবে, বা যদি অ্যালকোহল হয় তার মধ্যে কি গ্রুপ থাকবে, CH3 CHOH এই গ্রুপটা থাকবে। এটা হচ্ছে অ্যালকোহলে দেখবো আমরা, আর এটা আমরা অ্যালডিহাইড কিটোনে দেখবো। তো ভালো করে খেয়াল করে দেখো যে যৌগটা তোমায় দেওয়া আছে, তুমি যদি ওটা ভেঙে নাও তাহলে ওর মধ্যে তুমি ওই গ্রুপটা পেয়ে যাবে, মিথাইল কিটো গ্রুপ। দেখো এটার নামই তো মিথাইল কিটো। তাহলে এর মধ্যে যদি আমরা ওই NaOH প্লাস I2 দিই তাহলে কি হবে, এটা আয়োডো ফর্ম। আয়োডো ফর্ম বিক্রিয়া কি হয়, অ্যাকচুয়ালি এই যে CH3 গ্রুপটা আছে না, এইটা থেকেই তোমার আয়োডো ফর্মটা তৈরি হবে। এই CH3 গ্রুপটা থেকে আয়োডিন বিক্রিয়া করলে কি করবে, CHI3, এটাই হচ্ছে ইয়েলো কালার হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। তো এটা হলো, আর কি পাবে এখানে পড়ে আছে কি, আর পুরো সিস্টেমটা এটা দিয়ে তোমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে।
যেহেতু বেস আছে ওটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট হবে, তার মানে এটা হবে COO- and Na+, অর্থাৎ বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম বেনজোয়েট। এবার দেখো পরের স্টেপে, দ্বিতীয় স্টেপে কি দেওয়া আছে, লঘু HCl সেকেন্ড স্টেপে। তো এটা দিলে কি হবে, এটা পুরোপুরি সল্ট থেকে অ্যাসিড হয়ে চলে আসবে, অর্থাৎ এটা পুরোপুরি বেনজোইক অ্যাসিড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে জিটা কি হবে, জিটা হচ্ছে তোমাদের CH3, এটা হচ্ছে জি, এই পার্টটা হচ্ছে জি। আর এইচটা কি হবে, এইচটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, যেহেতু এখানে কি দিয়ে আছে, লঘু HCl আছে পরের স্টেপে, বোঝা গেছে? একটা হবে আয়োডোফর্ম, একটা হবে বেনজোইক অ্যাসিড। যদি এখানে HClটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমার এটাই লিখতে হতো, বোঝা গেছে? দেখো এটা হচ্ছে এই যে অ্যাসিডটা তোমার আগের দিন বলেছিলাম, এটার নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড, মনে আছে? এর নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। তো এই বিক্রিয়াটার নাম কি, এই বিক্রিয়া হচ্ছে স্মিড বিক্রিয়া, স্মিড বিক্রিয়া। তো স্মিড বিক্রিয়ায় কি হয়, অ্যামিন তৈরি হয়। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা দেওয়া আছে CH3COOH, যদি এর সাথে আমরা এই যৌগটা দিই তাহলে এখানে কি হয়, অ্যাট ফার্স্ট এই যে হাইড্রোজেনিক অ্যাসিড আছে না, এখান থেকে ফার্স্টে নাইট্রোজেন গ্যাস বাদ চলে যায়, আর এখান থেকে কি হবে, এক অণু কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছ ওটা এক অণু কার্বন ডাইঅক্সাইড বাদ চলে যায়, আর পরে থাকবে কি CH3 গ্রুপ, আর এখানে নাইট্রোজেনে দুটো হাইড্রোজেন, তো এটা হবে CH3NH2। তো এটা অ্যামিন যৌগ তৈরি হয়ে যায়। তো এই হচ্ছে বিক্রিয়া। তাহলে দেখো যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নেবে তার থেকে আগে কি বাদ দেবে, কার্বন ডাইঅক্সাইড বাদ দেবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাদ চলে গেল, এর মধ্যে থেকে আগে নাইট্রোজেন গ্যাস হয়ে বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকবে NH, আর এর H মিলে কি হবে NH2, ওটাই যুক্ত হয়ে গেছে এর সাথে। কি সহজে বোঝা যায়, এগুলো মেকানিজম নয়, যা স্টেপ করে দেখানো হচ্ছে, কিভাবে তোমরা সহজে মনে রাখবে। এটা কি বিক্রিয়া বলো তো, এটা হচ্ছে HBZ বিক্রিয়া, হেল-ভোলার-জেলিনস্কি রিঅ্যাকশন। সেখানে কি হয়, যে সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডের আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকে তার আলফা হাইড্রোজেনগুলোকে আমরা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তো এখানে আলফা হাইড্রোজেন কোনটা, এইটা, ভুলে কিন্তু এখানে বিক্রিয়া করবে না। তাহলে এখানে আমরা যদি এই আলফা হাইড্রোজেনটাকে ভেঙে লিখে দিই COOH, এটা তো মেন গ্রুপ, এর সাপেক্ষে এটাই আলফা হাইড্রোজেন, মেন গ্রুপটা যে কার্বনে থাকে ওটাই আলফা কার্বন, পাশেটা তো বিটা, তো আলফার হাইড্রোজেনগুলো বাদ দেবে। তাহলে এখানে দিয়েছি আমরা লাল ফসফরাস এন্ড Br2 হ্যালোজেন, এখানে ক্লোরিনও থাকতে পারে, ব্রোমিনও থাকতে পারে, তো এই হাইড্রোজেনটা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে, তো প্রোডাক্ট আসবে CH3CH, H এর জায়গাতে Br লিখে দাও, তো এটা হবে COOH। তো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে G, বোঝা গেছে? নেক্সট একটা অথবার কোশ্চেন আছে, দেখো দেখো আগে কি করবে, একটু ডায়াগ্রাম মতো করে এঁকে নাও, C6H6O, এইটা দিয়ে আমাদের দুটো যৌগ তৈরি করা যাবে, A আর B, এইভাবে ডায়াগ্রাম করে নাও। কি বলেছে, A আর B পরস্পরের কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার, কার্যকরী গ্রুপ। তো এই সংকেতটা দিয়ে তুমি অ্যালডিহাইড, মানে একটা তো অক্সিজেন আছে, মানে এটা অ্যাসিড হতে পারে না, এস্টার হতে পারে না, অ্যানহাইড্রেট হবে না, তার মানে কি হবে, হয় অ্যালকোহল হবে, নাহলে ইথার হবে, নাহলে অ্যালডিহাইড হবে, নাহলে কিটোন হবে, যে কোনো একটা। এবার পরের অপশন দেখো কি বলেছে, এ আইসোমার NaOH আর I2 সাথে বিক্রিয়া করলে আয়োডো ফর্মের হলুদ বর্ণের কেলাস উৎপন্ন করে বলেছে। তার মানে এ যৌগটার মধ্যে নিশ্চয়ই মিথাইল কিটো গ্রুপ বা কিছু থাকতে পারে, আর বি বলেছে এরকম কোনো পদক্ষেপ দেয় না, তার মানে বিটা কি হবে, ওই গ্রুপটা থাকবে না, মিথাইল কিটো গ্রুপ। তাহলে কি হতে পারে, আমি যদি সাজাই এই যৌগটাকে, দেখো তো এরকম যদি সাজানো হয় COCH3, দেখো তো সংকেতটা মিলছে কিনা ওর সাথে, 3টে কার্বন 6টা হাইড্রোজেন 1টা অক্সিজেন আছে। আর এরই যদি কার্যকরী গ্রুপটা আইসোমার সাজাতে চাই আমি, অ্যালডিহাইড করে দিই CH3CH2CHO, দেখো এটার মধ্যে তো মিথাইল কিটো গ্রুপ নেই, তাহলে এর সাথে যদি আমরা সোডিয়াম NaOH প্লাস I2 দিই তাহলে আমরা আয়োডো ফর্মের অধক্ষেপ পেয়ে যাব, CH3 এর অধক্ষেপ পাবো, এটা ইয়েলো কালার হয়। তার মানে কি হবে, এ যৌগটা হচ্ছে অ্যাসিটোন আর বি যৌগটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, দুটো যৌগের স্ট্রাকচার হয়ে গেল।
এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলেই আইডিয়া, মানে লাইন বাই লাইন পড়তে পড়তে ধারণা হয়ে যাবে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে। তাহলে প্রথম যৌগটা কি হবে? অ্যাসিটোন, আর পরেরটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। দেখো অথবার মধ্যেও আগের কোশ্চেনেও দেওয়া ছিল, অথবার মধ্যেও দেওয়া আছে, তো কিভাবে করবে বলো? তাহলে অ্যাসিটালডিহাইড সংকেত হচ্ছে CH3 CHO, এর সাথে আমরা ফার্স্টে কি দেবো? HCN দেবো। দিলে কি হবে? নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া হবে। তো প্রোডাক্ট কি লিখবে? লিখে নাও, এটা আগেই করলাম আমরা। এতে আসবে OH, এতে আসবে CN, এতে H চলে আসবে, এটা ছিল Hটা। পরে আমরা কি করব? আদ্র বিশ্লেষণ, তাই তো? দিলে CNটা কি হবে? COOH হয়ে যাবে। তাহলে যৌগটা আসবে CH3, এটা আসবে OH, এইটা হয়ে যাবে COOH, এটা হচ্ছে H। এটার মধ্যে কাইরাল কার্বন থাকে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এটা আমরা হ্যালোজেন চ্যাপ্টারে পড়েছি। তো এটার নামই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড এটা কিন্তু আবার দিতে পারে তোমাদের 2025-এ এইচএসে। অ্যাসিডালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড এইভাবে করতে হবে। দেখো এই যে অ্যাসিডিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিটোন, অ্যাসিডিক অ্যাসিডের সংকেতটা লিখে নাও। এটা আমরা দুটো তিনটে ধাপে করতে পারি। COOH প্লাস এখান থেকে হচ্ছে অ্যাসিটোন অর্থাৎ CH3CO, এটা হচ্ছে অ্যাসিটোন। এটা আমরা দুটো ধাপ বা তিনটে ধাপ অবলম্বন করে করতে পারি। প্রথম ধাপ বলি, প্রথমত আগে কি করবে দেখো, এটাকে অ্যাসিড ক্লোরাইডে যদি ট্রান্সফার করতে পারি আমরা, অ্যাসিড ক্লোরাইড করার জন্য কি করবো? আমরা যে কোনো হ্যালোজেন কন্টেনিং গ্রুপ দেবো, হয় PCl5 নাহলে PCl3 বা SOCl2। আমি ধরো PCl5ই দিয়ে দিলাম, তাহলে কি হবে? এর ওই কার্বক্সিলেজে যে OH থাকে হাইড্রক্সিল গ্রুপ, ওর জায়গায় Cl চলে আসবে, মানে এটা হবে CH3CO, Cl হবে অ্যাসিড ক্লোরাইড। এতে যদি আমরা দেখো সেই ডাইমিথাইল ক্যাডমিয়াম দিয়ে দিই, অ্যাসিড ক্লোরাইডে যদি আমরা রোজেন মান বিক্রিয়া করি তাহলে কি হয়? অ্যালডিহাইড হয়। আর যে ডাইমিথাইল কিটোন দেওয়া হয় তাহলে কিটোন হয়। তো কিটোনই জানতে চেয়েছে, তো আমি এখানে কি দেবো? CH3 দিয়ে দেবো। তো এখানে কি হবে? Cl এর জায়গায় CH3 গ্রুপ চলে আসবে, CH3CO CH3 হয়ে যাবে। এটা গেলো একটা ধাপ, একটা স্টেপে করতে পারলাম। আরেকটা করতে পারি আমরা, যদি আমরা, এটা একটা স্টেপ হলো প্রসেস, আরেকটা স্টেপে করতে পারি আমরা, যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই CaOH, এটা 2 অণু নিতে হবে, 2 মোল নিতে হবে। দিলে কি হবে? এর ক্যালসিয়াম সল্ট হবে, অর্থাৎ এটা কি হবে? CH3COO এর Ca হবে। এবার যদি এটাকে আমরা হিটিং করি, অনেক বেশি তাপ দিয়ে উত্তপ্ত করি, তাহলে কি হবে? এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বাদ চলে যাবে, দিলে কি হবে? অ্যাসিটোন পাওয়া যাবে। মনে আছে সেই কিটোন প্রিপারেশনের প্রথমের দিকে বিক্রিয়াটা? তো এখান থেকে এটা বাদ গেলে তৈরি হবে CH3CO CH3। তো কিভাবে বাদ যায় ভেঙে লিখতে পারো, এখানে ভেঙে লিখে নাও এই যৌগটাকে, CH3CO এর সাথে O মাইনাস, আরেকটা লেখো CH3CO মাইনাস, এখানে থাকবে Ca2 প্লাস। এইখান থেকে ক্যালসিয়াম কার্বনেট কি বাদ যায় দেখো, এইভাবে বাদ দিয়ে দাও, এইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বাদ চলে গেল, এই মিথাইল গ্রুপটা এখানে যুক্ত করে দাও, দেখো আমাদের অ্যাসিডন এভাবে পাওয়া যায়। তাহলে দুটো স্টেপে আমরা করতে পারি, একটা অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করে করতে পারবি, আর এটা হচ্ছে ক্যালসিয়াম সল্ট বানিয়ে করতে পারি। বলতে সবার লাস্টে থাকবে, সব থেকে বেশি মানে ঊর্ধ্বকোণ লাস্টে থাকবে। তো আমি নাম্বারিং করে নাও, 1 2 3 আর 4। ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু COOH গ্রুপ দেওয়া আছে, তাই না? তো এটা দেখে আমাদের কোনোভাবে আম্লিকতা আমি ব্যাখ্যা করতে পারবো না। তো যেটা তোমাদের মনে রাখতে হবে, অ্যাসিডিক স্ট্রেংথ আম্লিকতা, অ্যাসিডিক স্ট্রেংথ ডিরেক্ট প্রপোর্শন হয় কার সাথে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এখানে কে আছে? NO2 গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর অ্যাসিডিক স্ট্রেংথ ব্যস্তানুপাতি হয় কার সাথে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সাথে, EDG গ্রুপ। কে ডোনেটিং গ্রুপ আছে? মিথাইল আছে আর OCH3 গ্রুপ আছে, কিন্তু OCH3 গ্রুপটা বেশি ডোনেটিং এফেক্ট হয় কার থেকে? CH3 গ্রুপের থেকে। তাহলে সব থেকে বেশি কে হবে? সব থেকে বেশি হবে 2। তার মানে সবার আগে সব থেকে লোয়েস্ট অ্যাসিড কে হবে? সব থেকে কম 4 হবে সব থেকে কম অ্যাসিড। যেহেতু ঊর্ধ্বক্রম বলেছে মানে এভাবে সাজাতে হবে। তারপর কি হবে? 1, কেন? এটা তো ছিল ডোনেটিং গ্রুপ, এ বেশি ডোনেট করে দেয়, তাহলে এ সহজে H+ দিতে পারবে না, তাহলে ও সব থেকে লোয়েস্ট অ্যাসিড, সব থেকে কম অ্যাসিড, আম্লিকতা কম। তারপরে কি হবে? 1। তারপরে কি হবে? এর মধ্যে ডোনেটিংও নেই আর উইথড্রয়িংও নেই, তো ওটা চলে আসবে 3। আর সব থেকে বেশি কি হবে? এর মধ্যে উইথড্রয়িং গ্রুপ আছে, এটা ইলেকট্রন টেনে নেবে নিজের দিকে, তো টানলে কি হবে? এর ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, সহজে প্রোটন দিয়ে দেবে, তো সবার লাস্টে হবে 2। তো দিস ইজ দ্য কারেক্ট অপশন।
তো এই হচ্ছে 2023-এর। দেখো কোশ্চেনটা সলভ করার পরে কি মনে হলো 2023-এর কোশ্চেনটা একটু ইজি না 2024-এর থেকে?